হ্যালো গাইস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আবার একটা ব্লগ নিয়ে। তো আসলে আজকের ব্লগটা মেন বানানোর কারণ হলো আমাদের এখানে গাজন খুব বিখ্যাত হয়। আজ থেকে গাজন বেসিক্যালি শুরু হচ্ছে। আসলে কয়েকদিন ধরেই সন্ন্যাসী হওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্মগুলো করছিল, কিন্তু আমার শারীরিক একটু অসুস্থতার জন্যই আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, আমি বেরোতে পারিনি। তবু আজকে চেষ্টা করছি একটা ব্লগ দেওয়ার, বড় ব্লগ, যাতে তোমরা জানতে পারো গাজনে কি হয় বা আমাদের এখানের গাজন কতটা বিখ্যাত, কেন বিখ্যাত, কি কি রিচুয়াল হয়, সব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে একটা বড় ব্লগ বানাবো। তো আমি চেষ্টা করব সব অকেশনগুলোকে একদম A to Z ক্যাপচার করার। তো যতটা পারবো অবশ্যই দেখাবো এবং গুছিয়ে বলবো কখন কোনটা কি হচ্ছে। তো তোমরা সঙ্গে থেকো, ব্লগটাকে দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কিন্তু স্কিপ করো না বা বেরিয়ে যেও না ভিডিও থেকে। তো আমি এখন যাব পড়াতে, এখন বাজে সকাল 8টা। আমার সেনায় একটা পড়ানো আছে, আমি অদ্রিজাকে পড়াতে যাব। তো আগে পড়িয়ে দিয়ে আসি, বাচ্চা মেয়ে তো কিছুদিন হয়তো পড়বে না গাজনে। তো চলো আমি ওকে পড়িয়ে দিয়ে আসি এবং বাকি রিচুয়ালগুলো যখন থেকে শুরু হবে আমি তখন থেকে তোমাদের সমস্তটা আপডেট দিতে থাকবো। তো চলো এখন চেঞ্জ করে আমি পড়িয়ে দিয়ে আসি। মন্দিরের দুপাশে কি সুন্দর দোকান বসে গেছে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো এই সেই আপনাদের চেনা রাস্তা, এখান দিয়েই আমি যাই সেনাই। এটাই আমাদের একটা রাস্তা সেনাই যাওয়ার। তো দেখুন চারদিকটা কি সুন্দর, উৎসবের মতোই লাগছে। চলেই এসেছি, এটাও সেনাই ঢুকে পড়েছি। চলুন। ওই যে পুকুরের ওই পারে সবুজ বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই ওদের বাড়ি। আর এই সেই মন্দির। আমি পড়াতে শুরু করে দিয়েছি। অদ্রিজা নিজের ক্লাস করছে, নিজের ওয়ার্কটা নিজেই করে নেয় এখন। গুড গার্ল। ওর নাম অদ্রিজা, তোমরা সবাই জানো। নার্সারি স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করে, নিজের কাজটা এখন করছে। তাই সেই ফাঁকে আমি ওর একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এখন সকাল 10টা, আমি ওকে ছেড়ে বেরিয়ে পড়েছি এবং আমি বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমাদের শম্ভুনাথ মন্দিরের সামনেই চলে এসেছি। তো একটু এগিয়ে গেলে দেখতে পাবে রাস্তার দুপাশে এত দোকান বসেছে যে বাচ্চাগুলো তো মেলা শুরু হওয়ার আগে থেকে শুরু করে দিয়েছে বায়না। কালকেই অদ্রিজা দু একটা খেলনা কিনে নিয়ে চলে গেছে এবং তাতেও ওর মন ভরেনি, ও আরও খেলনা চাই। তো দেখো দুপাশেরই কত দোকান। তো সন্ন্যাসীরা এসেও পড়েছে। এবার সবাই আমাদের, যেহেতু আমরা ব্রাহ্মণ, তাই আমাদের প্রণাম করে তবেই ওরা এই কাজটা শুরু করে, বেদ চালা। তো ইনি হলেন আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বড়দাদু, 96 বছর বয়স। তো সবাই ওনাকে প্রণাম করে তবেই শুরু করছে। এবং আশেপাশেও যারা আমার দাদুরা আছে, খুড়তুতো দাদুরা বা কাকুরা, তাদের সবাইকে প্রণাম করছে। এরপর ওরা বেদ চালা শুরু করবে। তো চলো দেখতে থাকো। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হয়ে থাকে, এই সময় বেজে থাকে। তো এটাও ছিল তার মধ্যে একটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে প্রত্যেক সন্ন্যাসীর হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটাকেই প্রধানত বেদ বলা হয়। এটাকেই ওরা এখন চালবে, মানে আমাদের এদিকে তো গ্রামীণ ভাষায় এটাকে বেদ চালাই বলা হয়। তো সন্ন্যাসীরা এখন বেদ চালবে, সেই জন্যই প্রস্তুতি নিচ্ছে। এখনো প্রণাম পর্ব শেষ হয়নি। তো চলো দেখতে থাকো। একে তো সবাই চেনো, আমার বোন তো আর কাকিমা। চলো বাকি লোকজন দেখায়। আমার বোন।
যে যার পজিশন মতো দাঁড়িয়ে পড়েছে, ওরা তৈরি হয়েই গেছে। এবার ঢাকের তালে তালে ওরা ওদের মতো করে বেত চালতে শুরু করবে। খুব মন দিয়ে দেখো জিনিসটা। বেত চালা শেষ হয়ে গেছে, যার যা কাজ শুরু হয়ে গেছে। এবার ওরা বেরিয়ে যাচ্ছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, এবার সেখানে গিয়ে বেত চালবে। এবং বেত চালা হয়ে গেলে যে যার গ্রাম থেকে কামির গাছ সংগ্রহ করে নিয়ে আসবে আজ। তো এরা চলে যাচ্ছে, চলো এদের যাওয়াটা তোমাদের একবার দেখাই। প্রত্যেকেই যে যার মতো এগিয়ে গেছে, ওরা ওদের রাস্তায় যাক। এবার চলুন আমরা একটু রেস্ট করে নিই, আবার বাকি বিকাল থেকে দেখাবো। তো এখন বাজে বিকাল 5টা, সবাই ফিরছে বেত চেলে গামির গাছ নিয়ে। এবং কিছু কিছু জন গামির গাছ নিয়ে এসেছে, তারই মধ্যে একটি দল এই যে দেখুন পিছন থেকে এক্ষুনি এগিয়ে যাবে। এরা গামির গাছ সংগ্রহ করে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখানেই আমাদের গ্রামে একজনদেরকে এটার দায়িত্ব দেওয়া হয়, তারা কিছু জিনিস তৈরি করে। সেটা কি সেটা আমি পরে বলবো এবং পরে বোঝাবো, কিন্তু তারাই এই গাছগুলো নিয়ে গিয়ে তাদের বাড়িতে রাখবে কিছু জিনিস তৈরি করার জন্য। ওকে, চলুন তাহলে দেখতে থাকুন বাকিটা। এখন আমি এসেছি পড়াতে। এই দেখুন দুর্গা লিখছে, অঙ্ক করছে। এবং এখান থেকে পড়িয়ে তারপর আমরা আবার শম্ভুনাথের মন্দিরে যাব। কালী, এটি হলো কালী। দুজনেই লেখাপড়ায় মন দিয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি শম্ভুনাথ মন্দিরের কাছে। এখন বেত চালা হবে। এটি হলো ষষ্ঠী মন্দিরের পাশে। তো মন্দিরটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে সন্ন্যাসীরা এসে বেত চালবে। এই যে এই সেই মন্দির। তো সবাই এখানে জড়ো হয়েছে। এখানে এখন লোকজনের প্রচুর ক্রেজ। সামনের দুজনে ছিলেন আমার কাকু, ইনি আমার ছোটদা, আর এই সন্ন্যাসীরা যাচ্ছে এবার। ঠাকিরাও আছে তার সাথে। সমস্ত সন্ন্যাসীরাই যাবে, এবার তৈরি হবে বেত চালার জন্য। তো চলুন আবার বেত চালাটা একটু দেখে নিন। কত সন্ন্যাসী হয়েছে দেখছেন, গুণে শেষই করা যাচ্ছে না। সেই থেকে শুরু হয়েছে যাওয়া, এখনো শেষই হচ্ছে না। 165 জন নাকি মোট সন্ন্যাসী হয়েছে শুনলাম। তার মধ্যে বোধহয় 3 থেকে 5 জন ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণ সন্ন্যাসী। তো দেখুন কত সন্ন্যাসী হয়েছে। আমাদের গ্রামের এটাই হচ্ছে বিখ্যাত জিনিস, প্রচুর সন্ন্যাসী হবে।
সবাই যে যার মতো রেডি হয়ে গেছে। চলুন এখানে বেদ চালাটা দেখে নিন। এখানেও 4 জন করে বেদ চালবে এবং যারা নতুন আছে তারা আবার ওদের সঙ্গে প্রণাম সেবা কেটে নেবে। চলুন দেখে নিন বাকিটা। এইবার শুরু হবে মেল। তো সবাই আমাদের দিকে সন্ন্যাসীরা এগিয়ে আসছে এবং ওই যে কাকু সবার প্রথমে আছে, উনি আমার কাকু হন। উনি মেল দেবেন। আর যে মেন সন্ন্যাসী বা পাট সন্ন্যাসী বলি আমরা, তিনি মেল নেবেন। নরসিংহ বাটির প্রধান যেই সন্ন্যাসী, পাট সন্ন্যাসী, তার সঙ্গে। আর আমার কাকু নেবেন ওই দিকের যেই মানে নরসিংহ বাটির যেই প্রধান, মানে যাদের পালা বেসিক্যালি তাদের যেই প্রধান আছে তাদের সঙ্গে। তো দেখুন আস্তে আস্তে এগিয়ে আসছে, খুব এক্সাইটিং ব্যাপারটা, এগিয়ে চলেই এসেছে। এবার মেলটা শুধু দেখুন কীরকম হয়। বলা হয় যেই কদিন মানুষ সন্ন্যাসী হয় সেই কদিন তারা বাবা শম্ভুনাথের চেলা হয়। তো দেখুন ওরা মেলটা পেয়ে, নিজেদের বন্ধু পেয়ে ঠিক বাবা শম্ভুনাথের চেলারা যেমন করে ওরাও ঠিক তেমনই করছে, আনন্দে উল্লাসে। যত প্রকারের বাদ্যযন্ত্র হয় সবই একবার করে এইভাবে ভাগ ভাগ করে বাজানো হয়। তো এখন এরকমই একটি বাজনা, আমরা যেটাকে ব্যান্ড বলে থাকি গ্রামের ভাষায়, গ্রামীণ ভাষায়, আমাদের এদিকে তো এটাই বলে। তো আপনাদের ওইদিকে কি বলে সেটা জানাতে পারেন। এই হলো লাঠি খেলা। তো সব রকমই চলছে, পেছনে দেখুন ঢাকও বাজছে। আমি সাউন্ড কোয়ালিটি দিতে পারিনি কারণ যদি কিছু প্রবলেম হয় সেই জন্যই। লাঠি খেলাটা দেখুন কি সুন্দর, এইটুকু বাচ্চারা লাঠি খেলে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন বাজে রাত 9টা, এবার আমরা বাড়ি ফিরবো। সব কিছুই মোটামুটি দেখা শেষ। আর এই ছিল আজকে আমার পাটনা। তো সবার সঙ্গে ছবি দিলাম।